জয় মা মনসা। আজকে আপনাদেরকে দেখাইতে চলেছি গোপালগঞ্জ কোটালীপাড়া ভাঙ্গারহাট শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের সব মন্দিরগুলো। তবে এই দুর্গা মন্দিরে কি কি মন্দির রয়েছে চলুন দেখে আসি এবং জেনে আসি। প্রথমেই তো দেখতে পেলেন মা মনসার মন্দির। এখন আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী মহৎ স্বামী প্রমানন্দজি মহারাজের মন্দির। পাশেই রয়েছে জগদীশ পরমেশ্বরদেবের মন্দির। তবে এই মন্দিরের পরিবেশটা আপনাদেরকে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মন্দিরের পাশেই রয়েছে বাবা গণেশ পাগলের মন্দির। তো দেখতেই পাচ্ছেন বাবা গণেশ পাগল দাঁড়িয়ে রয়েছে। তার পাশেই রয়েছে বাবা সুখদেব ব্রহ্মচারী। তবে আপনাদেরকে একটু বাবা গণেশ পাগল এবং সুখদেব ব্রহ্মচারীকে একটু জুম দিয়ে দেখাইতে চলেছি। তো দেখুন, এর পাশেই রয়েছে জগৎবন্ধু সুন্দর ও নরোত্তম ব্রজবাসী গোস্বামীর মন্দির। তবে এই মন্দিরের আলোটা হয়তো জ্বালানো নেই, এই জন্য আপনাদেরকে ভালো করে দেখাইতে পারবো না। আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই পেজে নতুন হয়ে থাকেন প্লিজ ভিডিওটি শেয়ার করে এই পেজটিকে ফলো করে রাখবেন, তাহলে প্রতিদিন নিত্য নতুন সনাতনী ভিডিওগুলো পেয়ে যাবেন। এর পাশে রয়েছে গোবিন্দ মন্দির, দুর্গা মন্দির, আরও অনেক মন্দির। তো প্রথমেই দেখাবো আপনাদেরকে সকলকে গোবিন্দ মন্দির। এই গোবিন্দ মন্দিরে প্রতি মঙ্গলবার একটি সভা হয়ে থাকে। আপনি যদি কোনো পাপ কাজ করে থাকেন তাহলে এই প্রাণ গোবিন্দের নাম স্মরণ করবেন, তাহলে আপনার সকল পাপ কেটে যাবে। তবে আজকের ভিডিওটি একটু লং হতে চলেছে, তবে সকলের কাছে হাত জোর করে বলতেছি সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এখন আপনাদেরকে দেখাবো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দির। এর পাশে কত সুন্দর সুন্দর মন্দির রয়েছে, সকলে দেখুন। বাবা ভোলানাথের মন্দিরও রয়েছে, কালী মায়ের মন্দিরও রয়েছে। তার পাশেই রয়েছে অনেক দিন ধরে যারা অপেক্ষা করতেছেন মা দুর্গার জন্য, সেই দুর্গা মায়ের মন্দির। তো বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে আগে দেখাবো বাবা লোকনাথকে। তো চলুন, বাবা লোকনাথকে দেখলেই আমার মনে পড়ে যায় বাবা লোকনাথের একটি বাণী। বাবা লোকনাথ বলেছিলেন, রণে বনে জন জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাদেরকে রক্ষা করিব। হ্যাঁ, সকলে বিপদে পড়িলে অবশ্যই বাবা লোকনাথকে স্মরণ করবেন। তবে পাশেই দেখতে পেলেন বাবা অনুকূল ঠাকুরের মন্দির। এখন আপনাদেরকে দেখাইতে চলেছি বাবা হরিচাঁদ ঠাকুরের মন্দির। যারা হরিচাঁদ ঠাকুরের ভক্ত আছেন তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। বাবা হরিচাঁদ ঠাকুরের ভক্ত আছেন সারা পৃথিবীতে, তাই শেয়ার করতে কখনোই ভুলবেন না। এর পাশেই রয়েছে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, যিনি এই কলিযুগের ভগবান। তবে অনেকেই হয়তো জানেন না এই কলিযুগে ভগবান কি। গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখা মাত্রই প্রণাম করবেন, সকলে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে প্রার্থনা করবেন এই পৃথিবীর মানুষজন সকলে ভালো থাকে। তো এখন আপনাদেরকে দেখাবো রাম সীতার মন্দির। আপনি যদি রাম ভক্ত হয়ে থাকেন তাহলে প্লিজ এই ভিডিওটি শেয়ার করতে কখনোই ভুলবেন না। রাম লক্ষ্মণ সীতা, পাশেই রয়েছে বীর হনুমান। যখন সর্পবন মেরে লক্ষ্মণকে মাটিতে ফেলে দেয় তখন এই বীর হনুমান লঙ্কা থেকে পাহাড় তুলে নিয়ে আসেন শ্রী শ্রী লক্ষ্মণকে বাঁচানোর জন্য। এর পাশেই রয়েছে শ্রী শ্রী বিশ্বকর্মা ঠাকুরের মন্দির। কিছুদিন বাদেই তো বিশ্বকর্মা ঠাকুরের পুজো। তো এখন আপনাদেরকে দেখাইতে চলেছি বাবা ভোলানাথের মন্দির। প্লিজ কেউ ধৈর্য হারা হবেন না, কারণ এখানেই রয়েছে অনেকগুলো মন্দির। তো এখন আপনাদেরকে দেখাইতে চলেছি বাবা ভোলানাথকে। ভোলানাথের নাম নিলেই দেহ মন পবিত্র হয়, তাই সকলে বাবা ভোলানাথের নাম একবার কমেন্ট বক্সে লিখে যাবেন, জয় বাবা ভোলানাথ। এর পাশেই রয়েছে কালী মায়ের মন্দির। তো চলুন সকলে কালী মায়ের মন্দিরটি দেখে আসি। আসলে কালী মায়ের মন্দিরটি দেখে আমার মন ভরে গেছে। আপনি যদি কালী মায়ের একনিষ্ঠা ভক্ত হয়ে থাকেন তাহলে একবার কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যাবেন, জয় মা কালী। এর পাশেই রয়েছে দুর্গা মায়ের মন্দির। তো চলুন এখন আপনাদেরকে দেখাবো দুর্গা মায়ের মন্দির। আসলে হঠাৎ করে কারেন্টটা চলে গেছে, এই জন্য হয়তো অন্ধকারে একটু ভিডিও করতে। অনেকেই হয়তো অপেক্ষা করতেছেন দুর্গাপুজোর জন্য। তো কিছুদিন বাদেই তো দুর্গা মায়ের পুজো। সকলে রেডি থাকবেন এবং অঞ্জলি দিবেন এবং মায়ের পূজায় শরিক হয়ে থাকবেন। জয় মা দুর্গা। সকলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।